যেটা আপনার 70 টাকা কেজি চিনি আসলো, 50 টাকা কেজি দুধ আসলো, ওইটা আমি 20 টাকা বিক্রি করছি। এখন বর্তমানে 100 টাকার উপরে চিনি, 80-90 টাকা হয়তো দুধ। এই কারণে মানে 5 টাকা বাড়ানো হয়েছে আর 20 ml কমানো হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে দুধ বা চিনির কথা আপনি বললেন, হ্যাঁ, ধরেন ওই দুধ বা চিনির দাম এক সময় যদি কমা যায়, আপনি কি জীবনে এটার দাম আর কমাবেন? হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে বাঙালি জাতি। আমরা বাংলাদেশে যত ধরনের বিজনেস করি না কেন, আমাদের প্রোডাক্টের যদি চাহিদাটা মার্কেটে একটু বেশি বেড়ে যায়, সাথে সাথে আমরা প্রোডাক্টের দামটা বাড়ায় ফেলি। আর একবার প্রোডাক্টের দাম বাইরে গেলে ওই দাম লাইফে কখনো কমে না। যেমন ধরেন আমি এই প্রোডাক্টের কথাটাই বলতেছি, যখন বাংলাদেশে এটার ডিমান্ডটা বেড়ে গেছে, তখন হচ্ছে এটার প্রাইসও বেড়ে গেছে। আর আলুর দাম যখন হচ্ছে 20 টাকা থেকে 50 টাকা কেজি হয়ে যায়, তখন কিন্তু সচরাচর সিঙ্গারার দামগুলো 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেছিলো। তারপরে যদি আলুর দাম 20 টাকা না 15 টাকা 10 টাকাতেও নেমে আসে, ওই সিঙ্গারার দাম কখনো আর 10 টাকা থেকে 5 টাকাতে আসে নাই। মানে একবার যে জিনিসের দাম বাড়ছে তো বাড়ছেই। যেমন ধরেন আজকে আপনাদের কাছে একটা মাঠা প্রেজেন্ট করতেছি। গরমের মধ্যে কিন্তু মাঠার ডিমান্ড থাকে অনেক বেশি। আর এই ভদ্রলোক মাঠা হচ্ছে কি এত বেশি পপুলার হয়ে গেছিলো নারায়ণগঞ্জের মধ্যে, যে আগে তারা 200 ml মাঠা বিক্রি করতো 20 টাকা করে, আর এখন 180 ml, মানে পরিমাণ আরও কমে গেছে। 180 ml মাঠা বিক্রি করে হচ্ছে গিয়ে 25 টাকা করে। মাঠার পরিমাণ কম থাকলেও ওনার মাঠার টেস্ট এটা হচ্ছে একেবারে নারায়ণগঞ্জের মধ্যে সব থেকে বেস্ট। বিকজ বিভিন্ন অলিগলিতে মাঠা বিক্রি করলেও এই সুমন ভাইয়ের যে ঐতিহ্যবাহী মাঠাঘর আছে, এখানে এসে আপনারা যে মাঠাটা পাবেন, এটার মতো মাঠা কিন্তু পুরো নারায়ণগঞ্জের মধ্যে নাই। আগে হচ্ছে ওনার যে স্টলটা ওইটা ছিল হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংকের এদিকে। সো বর্তমানে 1-1.5 বছর যাবত উনি এখানে বিক্রি করে। সো আমাকে একটা মাঠা দিন। এখানে 3 বছর হয়ে গেছে। আল্লাহ কি কয়, আমি জানতাম না এটা আসলে। এটা হইতেছে সুমন ভাইয়ের ঐতিহ্যবাহী মাঠা, যেটার প্রাইস হচ্ছে গিয়ে 25 টাকা। আলদির মাঠার প্রাইসও কিন্তু তুলনামূলক একটু কম হয় মনে হয়, বাট মাঠার টেস্টটা 180 ml মাঠার দাম হচ্ছে গিয়ে 25 টাকা করে। আগে কিন্তু 200 ml বিক্রি করতেন আপনারা হচ্ছে কত টাকা, 20 টাকা। তো এখন এত দামটা কেন বাড়াইছেন আপনারা? যেটা আপনার 70 টাকা কেজি চিনি আসলো, 50 টাকা কেজি দুধ আসলো, ওইটা আমি 20 টাকা বিক্রি করছি। এখন বর্তমানে 100 টাকার উপরে চিনি, 80-90 টাকা হয়তো দুধ। এই কারণে মানে 5 টাকা বাড়ানো হয়েছে আর 20 ml কমানো হয়েছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, যে দুধ বা চিনির কথা আপনি বললেন, হ্যাঁ, ধরেন ওই দুধ বা চিনির দাম এক সময় যদি কমা যায়, আপনি কি জীবনে এটার দাম আর কমাবেন? 100-তে 100 কমাবো। কমাবেন? যাকে এই ক্ষেত্রে আমরা টেনশন ফ্রি থাকতে পারি, বাংলাদেশি জীবন ওগুলোর দামও কমবে না, মাঠার দামও কমবে না, তাই না? এতদিন আমি টক দই বেচছি 200 টাকা কেজি, আজকে 3-4 দিন আমি টক দই বেচতে আসি 160 টাকা কেজি। আসলে এটা কি পাবলিকের চাহিদা কমে গেছে এই জন্য, নাকি আসলে জিনিসপত্রের দাম করছে এই জন্য? জিনিসের দাম কমছে এই কারণে। আসলে যদি এটা হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। সো যাই হোক, এই মাঠাটা যখন আপনারা খাবেন, এটার মধ্যে যেমন লেবু দিয়ে দিয়েছে, সাথে হচ্ছে হালকা একটা সল্টি ফ্লেভারও পাবেন। সো মাঠা হিসেবে ভালো। আর যেহেতু গরমের দিন চলে আসছে অলমোস্ট, তো আপনারা যখনই চিন্তা ভাবনা করে থাকেন আত্মার প্রশান্তি আপনার লাগবে, তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন। যেই নারায়ণগঞ্জের নয়ন সুপার মার্কেটটা আছে, ওইটার নিচতলাতে অবস্থিত সুমন ভাইয়ের ঐতিহ্য মাঠাঘর। মাঠা তো খেয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। এটা হইতেছে কি ওনাদের ছানা, যেটা হচ্ছে 25 টাকা করে এরকম একটা পিস থাকে, আর হচ্ছে 600 টাকা করে কেজি। তো চাইলে আপনারা ভালো চাইলে আপনারা খেতে পারেন। ওনাদের এখানে 50 টাকা করে একটা রসমালাই বিক্রি করে। আমি ভিডিও করতে আসছি দেখে এটা আমাকে মাগনা দিচ্ছে, বলছে হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে এটা খেতে পারি, টেস্ট করতে পারি অ্যাটলিস্ট যে ওনাদের রসমালাইটা অ্যাকচুয়ালি কেমন হয়। না, ফ্রি পাইসে যে জন্য না, অ্যাকচুয়ালি ওনাদের রসমালাইয়ের টেস্টটা ভালো। রসমালাইয়ের যেই ছোটো ছোটো মিষ্টিগুলো আছে, এগুলো থাকে কয়টা, 6-7টার মতো থাকে, 6টা থাকে, তাই না? যাক আলহামদুলিল্লাহ। এটা যদি আপনারা চান তাহলে ওনাদের এখানে আয়সা অবশ্যই খেতে পারেন। আশেপাশে তাকালে দেখতে পারবেন মানুষের মোটামুটি ভালোই ভিড় আছে। সবাই যে খাইতে আসছে এমন না, আসলে ক্যামেরা দেখেও কয়েকজন আসছে। বাট আপনারা চাইলে এখানে এসে ওনাদের মাঠাটা অবশ্যই খেতে পারেন, চাইলে রসমালাইগুলো খেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তারা বাই বাই, আল্লাহ হাফিজ।